নমস্কার, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে প্রায় 6টা। আমার কিন্তু স্নান ধান সব কিছু কমপ্লিট। আর তোমাদের দাদাভাই পাশের ঘরে এখনও ঘুমাচ্ছে। ও কিন্তু আজকে ডিউটি চলে যাবে আর কি। আর ওর ফ্লাইট আছে তোমার শিলিগুড়ি থেকে। আর যেহেতু আমাদের বাড়ি একদম বামনহাট কোচবিহার এইদিকে, কোচবিহার না, পুরো বামনহাট বলতে একদম লাস্ট মাথায়। তো এখান থেকে যেতে অনেক টাইম লাগে আর একটু আগে ভাগেই বেরোতে লাগবে। তার জন্য ও 8টার দিকে বেরোবে। আর প্রায় ফ্লাইট 3-4টার দিকে, তো অনেক আগে বেরোবে কারণ যেতে অনেক টাইম লাগে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই 2 ঘন্টা আছি, কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের দাদাভাই এখন ওই যে ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। তো আমি বলছি যে আর 1 ঘন্টা ঘুমাও, তুমি 7টার দিকে উঠো, কারণ আধা ঘন্টার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে নিবে। আর ব্যাগ ঠ্যাগ তো কালকে রাতে আমরা দুজনেই গুছিয়ে রেখেছি, খাওয়ার দাওয়ার। আর বেশি একটা জিনিস যেহেতু ও নিয়ে আসেনি, কারণ ও যেখানে থাকে ওখান থেকে আসেনি। তো যেখান থেকে অন্য জায়গায় যে ডিউটি ছিল ওখানে ও 7 মাস চলছে আর কি। তো ওখান থেকে আর কি আসছে বলে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাইরে দেখো অনেকটা কুয়াশা পড়ছে, এই যে দেখো এত সকালে ওঠা হয়নি। এই যে এতদিন তোমাদের দাদাভাই আসছিল, যে প্রায় 7টার দিকে আমরা কিন্তু ঘুম থেকে উঠেছিলাম। আর এইদিকে দিদি আলো কাটা হয়েছে। যেই দিন থেকে আমি শর্ট ভিডিও ছেড়েছি সেই দিন থেকে তোমরা বলছো দিদি ভাই বড় ভিডিও দাও, বড় ভিডিও দাও, দাদা ভাই চলে যাওয়ার বড় ভিডিও দাও। তো আমি আজকে ফাইনালি নিয়ে এলাম। কি বলো তো, ভিডিও এডিট করতেও ইচ্ছে করে না আমার। শর্ট ভিডিও তো টুক করে এডিট করে দিয়েছি, কিন্তু এই বড় ভিডিও না একদমই এডিট করতে ইচ্ছে করে না। মানে যখনই এডিট করতে বসি এত চোখ দিয়ে জল ঝরে পড়ে, কি বলবো আর। তো তার জন্য একটু লেট হয়ে গেল। দেখো তোমাদের দাদাভাই তো 8টার মধ্যে বেরিয়ে পড়বে, এই 8টা কি 8:30। তো ওর জন্য না আমি হচ্ছে লুচি আর এদিকে আলু ভাজা দেবো, হ্যাঁ। আর তার সাথে মানে এটা এক টাইম খাবে আর এক টাইম কিন্তু ভাত দেবো। দেখো যেহেতু ও 8টার মধ্যে বেরিয়ে যাবে সকালে ভাত খাওয়ার পর, আর আমাদের শিলিগুড়ির ওর ফ্লাইট আছে আর কি 4:30 নাগাদ। তাহলে তোমরা ভাবো তাহলে এতটা বেলা। তো আমরা ভাতটা দিব, ও ওই ফ্লাইটে ওঠার সময়, শিলিগুড়িতে ফ্লাইটে ওঠার সময় মানে ভাতটা খাওয়া দাওয়া করে ফ্লাইটে উঠবে। আর বাকি যে লুচি আর আলুর তরকারিটা দিব, ও দিল্লিতে নামবে, হ্যাঁ। তো দিল্লি থেকে আবার মানে 1 রাতের রাস্তা আর কি ওই দিকে। তো তখন ও হয়তো রাত্রি 10টার সময় এই খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বে আর কি, যেহেতু অনেকটা দূরে যাবে, অনেকটা দূরে। তো তার জন্যই এত কিছু আর কি করা। আর এইদিকে দেখো আমি আলু মানে লুচি আর কি ভাজছি। আর আমার কিন্তু ছোট ননাস এসেছে, তার মেয়ে এসেছে, তার ছেলে। এই যে দেখো দিদি কিন্তু এই দিকে তার ভাইয়ের জন্য কিন্তু পুরের তরকারি রান্না করছে। মাছ আগের দিনে ছিল, আর আগের দিন কিন্তু বাবা পাঁঠার মাংস আনছে। তোমাদের দাদাভাই অল্প একটু খাইছে, খাওয়ার পরে কিন্তু রাখা আছে, মানে অর্ধেক কষা করে রাখা আছে। ওইটার সাথে কিন্তু মানে ভাত আর মাংসের তরকারি আর কি দেবো, মানে একদম কষা কষা মাংসের তরকারি, একটু হালকা ঝোল করব আজকে, সেটা কিন্তু দিয়ে দিব। আর এই পুরের তরকারিটা যে দিদি রান্না করছে সেটা কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে যাবে। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা কান্না করছে, আমি কান্না করছি, মানে তোমাদের দাদাভাই যাওয়াতে, তার দিদি কান্না করছে, সবাই। আমি এটা কথা বলেছিলাম যে দেখো শাশুড়ি মার তো তার স্বামী আছে বাড়িতে, তার 2 মেয়ে আছে পাশাপাশি, তাদের বর আছে, তাদের বাচ্চা কাচ্চা মানে নাতি নাতনি আসে, তারা সবসময় যাতায়াত করে, সব সময় আর কি তাদের বাড়িতেও যায়। তো তার কষ্ট কিন্তু হয়, কিন্তু আমারটা ভাবো, আমি তো বাবার বাড়ির থেকে চলে এসেছি, মানে বিয়ে দিয়েছে এখানে স্বামীর বাড়িতে এসেছি। প্রথমত স্বামীকে দেখেই তো শ্বশুর বাড়িতে আমরা আসি প্রত্যেকটা বউ, তাই না বলো? তো আমি কিন্তু সেইভাবেই একটা শর্টসে আমি লিখেছি এভাবে। তো সেখানে দেখলাম অনেক দিদিভাই অনেকের অনেক রকম মন্তব্য বলেছে, মার থেকে মাসির দরদ বেশি, আগে নিজের বাচ্চা জন্ম দাও তারপরে বাচ্চা কী জিনিস সেটা বুঝবে আর কি। মানে আমি যে ওখানে বলেছিলাম যে আমার শাশুড়ি মার তো আছে 2টা মেয়ে আছে পাশে, তারপরে তাদের আরও সবাই আছে আর কি, এই কথাটা কিছু মানুষের গায়ে মানে বেঁধে গেছে। তো দেখো আমার কথাটা আমি যেভাবে বলেছি, মানে একটা মেয়ে বিয়ের পর স্বামী ছাড়া এই বাড়িতে 2 বছর, আমি তো শ্বশুর বাড়িতেও মানে বাবার বাড়িতে তো তেমন একটা থাকি না, তোমরা তো সবাই জানো। মানে তোমরা কিছু লোক বলতে চাচ্ছ যে মায়ের থেকে মাসির দরদ বেশি, মানে আমার শাশুড়ি মারই দরদ আমার হাজব্যান্ডের প্রতি বেশি, আমার নেই, আমার কম, ওই যে আমি মাসি আর কি, ওটাই আর কি তোমরা বোঝাতে চাচ্ছ কয়েকজন লোক আর কি। তো দেখো মায়ের ভালোবাসা তো অবশ্যই থাকবে বেশি, আমি তো এটা কথা একবারও বলিনি যে মায়ের ভালোবাসা থাকবে না। মায়ের ভালোবাসা আলাদা জায়গায় আর বউয়ের ভালোবাসা আলাদা জায়গায়। আজকে আমারও মা বাবা আছে কিন্তু
কিন্তু। তাহলে ভাবো তোমরা একটা ছেলেকে কি চোখে দেখো, বা ছেলের মা বাবাকে একটা কি চোখে দেখো, আর একটা মেয়ের মা বাবাকে তোমরা কি চোখে দেখো। আমি কারো কথা বলছি না, আমি কিন্তু আমার কথা বলছি। দেখো আমি কিন্তু বাবার বাড়িতে বেশি একটা থাকি না, তোমরা সবাই জানো আমি শ্বশুর বাড়িতেই থাকি বরাবর। তো বিয়ের 2 বছর হয়েছে, শ্বশুর বাড়িতে আছি, বর বাইরে থাকে। হ্যাঁ, এখানে আমি যথেষ্টভাবে ভালো করে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করছি। তোমরা ভিডিওতে সবাই সবটাই দেখতে পারো। আজকে বিয়ের আগের থেকে আমার শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, এখনও সেই রকম সম্পর্কই বজায় আছে সবার সাথে। আমার ননদদের সাথে সবার সাথে আমার সুসম্পর্ক আছে, তাই না? এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, নিজে, কেউ কিন্তু তৈরি করে দেয়নি। আর সম্পর্ক কিন্তু এমনি এমনি সুন্দর হয় না, সেটাকে তৈরি করতে লাগে। কারণ আমি কিন্তু পরের বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ে না কিন্তু। হ্যাঁ, যে সম্পর্ক এমনি এমনি হয়ে যাবে, অনেকটা স্ট্রাগল করার পর একজনের সাথে সম্পর্ক ভালো হয়। আর তোমরা কয়েকজন যদি বলতে চাও যে আগে মা হও তারপরে বুঝবে, অবশ্যই ভগবান চাইলে আমিও একদিন মা হব। আর এই যে বললা যে তোমার তাহলে দরদ বেশি তোমার শাশুড়ির থেকে, হ্যাঁ আমার শাশুড়ির দরদ তো অবশ্যই আছে, কিন্তু আমার স্বামীর প্রতি আমার দরদ 100%। কারণ একটা মেয়ের জীবনে স্বামী ছাড়া কেউ নেই। আজকে আমার শাশুড়ির মায়ের কথা, আমার শ্বশুর শাশুড়ির মায়ের কথা ভাবো না তোমরা। তো তারা দুজন আছে, দুজনে একসাথে খাচ্ছে, ঘুরছে, ফিরছে, সব কিছু করছে আর কি। তো তারা দুজনের কিন্তু লাঠি। আজকের দিনে দেখো আমার শাশুড়ি মার 3টা ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, কেউ কি তাদের সাথে আছে? কেউ সাথে নেই কিন্তু। কে আছে? তারা নিজেরা স্বামী স্ত্রীর সাথে আছে। তাহলে তোমরা যে আজকে আমাকে এই কথাগুলো বলছো, মানে তোমরা কজন, তাদেরকেই কিন্তু উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। আর এই যে দেখো আমার ঠাকুমা শাশুড়ি, আমাদের ভাতে কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি আছে। হ্যাঁ, তাহলে তোমরা দেখতেই পারো যে আমরা কতটা মিলেমিশে থাকি। 3 মানে প্রজন্ম চলছে, আমার ঠাকুমা শাশুড়ি, আমার শাশুড়ি প্লাস আমি আর কি। কথাটা বোঝো, তারপরে তোমরা মানে কমেন্ট করতে আসো। এমন কমেন্ট করো সত্যি খুব হার্ট লাগে আর কি। আমি সেভাবে কথাটা বলিনি, তোমরা কয়েকজন যেভাবে তোমরা মিন করেছো কথাটা। যাই হোক, কি করা যাবে। আর মেয়েদের তো বাবা মা জন্ম দিয়ে খুবই মনে হয় পাপ করে, অনেকের ক্ষেত্রে এই কথাটাই মানে এটাই মনে হয়। মেয়েদের বাবা মা না। আজকে আমার বাবা মা হচ্ছে, মানে আজকে তার জামাই যাবে, এ তো 5 মাস পরে তো তার জামাই এসেছে, মেয়ে 20 দিন আর কি। আমি খুব খুশিতে ছিলাম, আমার বাবা মা কিন্তু খুব খুশিতে। আজকে কিন্তু দেখো তোমাদের দাদাভাই চলে যাবে, আমার মাও হয়তো বাড়িতে কান্না করছে। তো এটা কেউ দেখে না, মানে মেয়ের মা বাবার কথা কেউ ভাবে না, আর মেয়ের মা বাবার দুঃখ কষ্টও কেউ দেখে না। আমি গল্প শুনেছিলাম যে আমার শাশুড়ি মার তো প্রথম 2 মেয়ে হয়েছে, তো শ্বশুরমশাই যখন আমার ছোট দিদি আর কি হয়, তখন নাকি যাই হোক একটু ইতস্তত বা একটু দেখতে যায়নি বা দেখেনি এরকম একটা। তারপর ছেলে হয়েছে 3rd টাইমে আর কি। তোমাদের দাদাভাই খুবই খুশি তার ছেলে হয়েছে। তাহলে বোঝোই তোমরা যে ছেলে আর একটা মেয়ের মধ্যে কতটা তফাৎ, কতটা ডিস্টেন্স আর কি। যাই হোক, ছাড়ো আর কি ওসব কথা। আমার খুব হার্ট লেগেছে, আমার খুব কষ্ট পেয়েছে, মানে আমি খুব কষ্ট পাইছি, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে ব্যাগ ঠ্যাগ গোছাচ্ছি, ও তো স্নান সব কিছু কমপ্লিট, এখন ও খাওয়া দাওয়া করবে। আর তোমরা তো জানোই যে আমরা গ্রামে থাকি আর কি। তো বিয়ের কিন্তু আমার 2 বছর হতে চললো, সামনের অগ্রহায়ণ আসলে আমার কিন্তু বিয়ের 2 বছর হবে। আর গ্রামে থাকি, তোমরা তো বুঝতেই পারছো আমার কথার ইঙ্গিত কোন দিক দিয়ে যাচ্ছে, মানে কোন পাশে আমার কথার ইঙ্গিতটা যাচ্ছে। তো আমাদের একটা না কোয়ার্টারের ভীষণ দরকার। দেখো, যেহেতু আমার হাজব্যান্ড সৈনিক, সেহেতু কোয়ার্টার ছাড়া তো আমাদের গতি নেই, তাই না? তো একটা কোয়ার্টারের বর্তমানে আমাদের এত জরুরত, বা আমাদের মানে এত জরুরি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো অনেক দিন থেকে কিন্তু প্রায় বিয়ের 1 বছর পর থেকে কিন্তু তোমাদের দাদাভাই কোয়ার্টারের চেষ্টা করে, দেখতে দেখতে বিয়ের 2 বছর হতে চললো, এখনও কিন্তু সেই কোয়ার্টার মিলছে না। সত্যি কথা বলতে আমার ভিতরে এত কষ্ট, এত চাপ, এত টেনশন, তোমরা বুঝতে পারবে না। আর আমার টেনশন, আমার কষ্ট থাকলে তো স্বাভাবিক তোমাদের দাদাভাইয়েরও থাকবে কষ্ট, টেনশন আমাকে নিয়ে। তো এটাই বলবো আর কি, যে একটা কোয়ার্টার আমাদের জন্য ভীষণ দরকার, ভীষণ। কি বলবো আর, আমি কিন্তু কোনোদিনও এভাবে বলিনি যে কোয়ার্টারে যাব, বরের সাথে থাকবো পুরো সেই মস্তি, কোনোদিনও বলিনি। কারণ দেখো, ওখানে আমি একাই থাকবো, আমার হাজব্যান্ড আর আমি। তো আমি সবার সাথে থাকতে পছন্দ করি, লোকজন নিয়ে থাকতে পছন্দ করি। কিন্তু মানুষের জীবনে এমন সমস্যা থাকে যে কোয়ার্টার মানে হাজব্যান্ডের সাথে তাকে থাকতে লাগবে, বা আমার হাজব্যান্ড যেহেতু কোয়ার্টার আছে, মানে কোয়ার্টার আর কি, তাছাড়া গতি নেই, তো তার সাথে ওখানে থাকতে লাগবে। তো যাই হোক, বুঝিয়ে লাভ নেই, আর আমি এখন এগুলো নিয়ে কথাবার্তা বলি না। তো
এখন দেখো সবাইকে তো তোমাদের দাদাভাইয়ের প্রণাম করা হয়ে গেছে, আর ওর মা হচ্ছে দই চিনি মিক্সড করে দিল, সেটাই তোমাদের দাদাভাই খেলো। আর এই যে গাড়িটা নিয়ে যাচ্ছে কেন বলো তো, গাড়িটা না সার্ভিসিং করার কথা ছিল, এবার তো হয়নি, 20 দিন ছুটি, আমার তো ডাক্তার দেখাতেই পুরো এখানে ওখানে শেষ। তারপরে তো পুজো মাঝখানে ছিল, তো ও যাবে আমার বাড়ি অবধি, তো আমার ভাই রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আমার ভাই তারপরে ওকে দিনহাটায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওকে হচ্ছে বাসে তুলে দেবে আর গাড়িটা নিয়ে আমার বাবার বাড়িতে আসবে। আর ও কবে যায় সার্ভিসিং করতে, সার্ভিসিং করে ঠরে তারপরে গাড়ি এখানে এনে কিন্তু রেখে দিবে। আর এই যে মা একটু পান সুপারি কেটে দিল, তো তোমাদের দাদাভাইকে সেই পান সুপারিটা আমি খেতে দিলাম, ও খেলো আর কি। তো এই তো এখন এই যে রওনা দেবে, প্রায় 8:30 মতন বাজে। ও বললো গাড়ি আছে তো, নাহলে লাইন গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হতো রাস্তার সামনে একটু, যেহেতু আমাদের তো গ্রাম সাইড, গাড়ি আছে রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলে, কিন্তু একটু লেটে চলে। তো এই যে এখন এটা কিন্তু আমাদের বাড়ির আরেক সাইড, আরেক পাশ, ওই পাশে একটা সাইড আর এই পাশে একটা সাইড, দুইটা সাইড। তো এই যে এখন তোমাদের দাদাভাই বেরোচ্ছে, মানে এই কষ্টটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, সত্যি কি যে কষ্ট। মানে এখন যদি আমি বলি তোমরা বলবে যে মা বাবার বেশি কষ্ট হয় বউয়ের থেকে, হয় কেন হবে না, তারা জন্ম দিছে, অবশ্যই মা বাবার দিদি তাদের তো কষ্ট হবেই, কিন্তু আমার কি বলো, এই যে এখন প্রত্যেকটা রাত একাই কাটাতে হবে, জানো তোমরা, প্রায় আমি 12টা 1টা অবধি রাতে কান্না করি, বা হুট করে 3টা 4টার দিকে ঘুম ভাঙে, একাই মানে চোখ দিয়ে মানে ঝরঝর করে জল পড়ে, যে আজকে বিয়ের আমার 2 বছর হলো, কি হচ্ছে আমার জীবনের সাথে। আমি জানি এটা প্রবাসী বা সৈনিকের প্রত্যেকটা স্ত্রীর সাথে হয়তো এরকমটা ফেস করে। দেখো আমার মতন যে সবাই ফেস করে সেটা না, অনেকের কিছুদিন পরে বা বরের সাথে কোয়ার্টারে চলে যায়, কোয়ার্টারেই থাকে বা বাবার বাড়িতে থাকে। তো আমার তো মানে কোনো চয়েস নেই, বাবার বাড়িতে থাকি বলবো না, থাকি খুবই কম থাকি, এখানেই শ্বশুর বাড়িতেই সবসময় থাকি। আর কি বলবো, আর এটাই জীবন, আমার জীবনটা খুবই কষ্টদায়ক, কিন্তু আমি সবসময় হাসি খুশি থাকি, একটু চঞ্চল তো, খুব চিল্লা হাল্লা করি সবসময়, আমার মাইন্ড খারাপ থাকলে একটু মানে চিল্লে কথা বলি, চিল্লে হাসি। তো এটাই হয়তো তোমরা দেখে অনেক কিছু বলো, অভিনয় করে, এটা করে সেটা করে বলো, তাতে আমার কোনো যায় আসে না। আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করে যাও, দেখো স্কিপ করে যাও, কারণ কি বলো তো, আমাদের মাইন্ড না সবসময়, সত্যি কথা আমি জানি না, আমার মাইন্ড আর কি, আমার সবসময় ঠিক থাকে না, হাজব্যান্ড কোথায় থাকে না থাকে সবসময় একটা টেনশন থাকে, প্রতিনিয়ত টেনশন, নিজের টেনশন, মানে মানুষের কথাবার্তা অনেক রকমের। এখন বিয়ে 2 বছর চলছে, আমি বিয়ের 1 বছর পর থেকে অনেক রকম কথাবার্তা শুনছি মানুষের। যাই হোক, হ্যাঁ, তো তখন মনে হয় যে আমাদের থেকে মানুষেরই মানে ওটার জরুরি বেশি, বা মানুষেরই মনে হয় আমাদের থেকে ওটা বেশি আর কি দরকার, জানি না ঠিক কী আর কি, তবে ভীষণ দরকার একটা কোয়ার্টার। আর সত্যি কথা হাজব্যান্ডের সাথে আমি খুব তাড়াতাড়ি কোয়ার্টার যেতে চাই, জানি না হবে কি হবে না কোনো কিছুই, আমি এগুলো বলি কিন্তু এগুলো হয় না। আজকে 1 বছর থেকে কোয়ার্টার করে যাচ্ছে, কি হলো বলো, আমার হাজব্যান্ডের যেখানে পোস্টিং ছিল, হ্যাঁ যেখানে কোয়ার্টার মানে এরকম নেই সেম, আরে ওখানে আবার অন্য একটা মানে ইয়েতে পোস্টিং দিয়েছে, ওখানেই সেম সিচুয়েশন, 3 বছর যেভাবে আমার হাজব্যান্ড চাকরি করে কাটালো, 3.5 বছর সেম আবার 3.5 বছর ওভাবেই চাকরি করে কাটাতে লাগবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমার হাজব্যান্ডেরও বা আমার হাজব্যান্ডের সাথে তারা যে আর কি, যে কত মানে হয়তো 100 জন বা 90 জন সেই ইয়াতে আছে আর কি ইউনিটে, সবারই একই অবস্থা, মানে কপালটা সবারই এতটাই খারাপ, এত ছিল আশা, 3.5 বছর এক জায়গায় কাটালাম, হয়তো অন্য জায়গায় পোস্টিং পড়বে, সেখানে আমার বউকে নিয়ে যেতে পারবো, কোয়ার্টার থাকবে, যাই হোক আমাদের যে স্বপ্ন বা যেটা চাচ্ছি সেটা হবে, কিন্তু কিচ্ছু লাভ নেই। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে।